আমরা আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে হাজির হয়েছি। দেখো দেয়া আছে বিল্ডিংয়ের উচ্চতা 30 মিটার এবং বিল্ডিংয়ের উপর থেকে একটা বলকে ছুড়ে দেওয়া হলো 2 মিটার/সেকেন্ড বেগে। ওই মুহূর্তেই বিল্ডিংয়ের নিচ থেকে আর একটা বলকে তোমার 20 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে বোঝাই যাচ্ছে কোনো একটা বিন্দুতে গিয়ে তাদের সংঘর্ষ হবে। তো সেই বিন্দুটা আসলে ভূমি থেকে কত উচ্চতায় আছে। মনে করো ভূমি থেকে পি বিন্দুতে সংঘর্ষ হয়েছে, তাহলে সেই উচ্চতাটা মনে করো এক্স মিটার। তাহলে সেই এক্সের ভ্যালুটা কত, এটা বের করতে হবে। তাহলে এটা ট্রাই করো, তারপরে সলিউশন দেখা শুরু করো। তো আমরা সলিউশনটা শুরু করি। তাহলে দেখো প্রথমে আমরা রেড বলটার জন্য বের করি। তো রেড বলটা মনে করো এই বিন্দুতে যদি সংঘর্ষ হয়, তাহলে এই বিন্দুতে এই বলটাও যাবে, এই বলটাও আসবে, রেড বলটাও যাবে, হোয়াইট বলটাও। তো রেড বলটাও এই বিন্দুতে মনে করো আসছে টি সময় পরে, আর টি সময় পরে মনে করো হোয়াইট বলটাও ওই বিন্দুতে গিয়েছে, এই বিন্দুতে গিয়েছে। অর্থাৎ দুইটা বলের জন্যই কিন্তু রেড বলটারও এখান থেকে এখানে আসতে টি সময় লেগেছে, হোয়াইট বলটারও এখান থেকে এখানে যেতে টি সময় লেগেছে, সেম টাইম, যার কারণেই তো সংঘর্ষটা হয়েছে। তাহলে দেখো রেড বলটার জন্য যদি আমরা ইকুয়েশন বের করি, আচ্ছা তাহলে ম্যাথের শুরুতে আমরা যে কোনো একটা দিককে পজিটিভ, একটা দিককে নেগেটিভ ধরে নিব। তো ধরে নিই উপরের দিকটাকে পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ। তাহলে রেড বলটার জন্য আদি বেগ কত হবে? দেখো রেড বলটার আদি বেগ 2 মিটার/সেকেন্ড। এটা কোন দিকে কাজ করছিল? নিচের দিকে না? তো নিচের দিককে নেগেটিভ যেহেতু ধরেছি, তাহলে আদি বেগ -2 মিটার/সেকেন্ড। জি এর মান কত? -9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। কেননা জি কোন দিকে কাজ করে? নিচের দিকে। নিচের দিককে যেহেতু আমরা নেগেটিভ ধরেছি, তার মানে -9.8। আর সময় তো টি, এটা আমরা জানি না কত। আর সরণ কত রেড বলটার? দেখো এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 30 - x না, কারণ টোটাল ডিস্টেন্সটা 30, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 - x ডিস্টেন্স। তাহলে সরণটা হবে কত? 30 - x। আচ্ছা এটা প্লাস হবে না মাইনাস হবে? দেখো সরণের দিকটা কোনটা? উপর থেকে নিচের দিকে না রেড বলের জন্য সরণের দিকটা উপর থেকে নিচের দিকে। আর নিচের দিককে আমরা কি ধরেছি? মাইনাস, তাহলে সরণের দিকটাও নেগেটিভ। এটা রেড বলের জন্য। আর আমাদের হোয়াইট বলের জন্য কি হবে? এই যে হোয়াইট বলের জন্য আদি বেগটা কোন দিকে? উপরের দিকে, 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ আদি বেগ 20 মিটার/সেকেন্ড। উপরের দিককে আমরা কি ধরেছি? প্লাস, তাহলে এটা প্লাস। জি কোন দিকে কাজ করে? জি সর্বদা নিচের দিকে কাজ করে, কারণ জি তো পৃথিবীর টান, এ নিচের দিকেই কাজ করবে। তার মানে নিচের দিকে যেহেতু মাইনাস ধরেছি, তার মানে -9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর কি দেয়া আছে? সরণ কত? টাইম লেগেছে টি। সরণ হচ্ছে হোয়াইট বলটার জন্য, দেখো হোয়াইট বলটার জন্য সরণ কি উপরের দিকে না? এই যে এখান ভূমি থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটা তো আদি অবস্থান, আর এটা হচ্ছে শেষ অবস্থান। আদি থেকে শেষের দিকে, অর্থাৎ উপরের দিকে হোয়াইট বলটার সরণ। তাহলে সরণ এক্স, আর উপরের দিকটাকে তো পজিটিভ ধরেছি, তাহলে এক্স এবং পজিটিভ, যেহেতু সরণ উপরের দিকে। তাহলে উপাত্তগুলো পেয়ে গেছি। এইটা দিয়ে আমরা একটা ইকুয়েশন পাবো, এটা দিয়ে একটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে। তাহলে দেখো রেড বলের জন্য কি ইকুয়েশন পাই? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস কত? -30 + x ইকুয়াল ইউটি -2t প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? -30 + x ইকুয়াল -2t -4.9t²। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। আর এইদিকে হোয়াইট বলটার জন্য কি ইকুয়েশন পাচ্ছি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত? এক্স ইকুয়াল ইউটি 20t প্লাস হাফ ইন্টু -9.8 ধরুন ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল 20t -4.9t²। 2 নম্বর ইকুয়েশন। দেখো 2 নম্বরে যে এক্স এর মানটা পাইছো, এটা যদি 1 নম্বরে বসায় দাও, তাইলেই তো সলভ হয়ে গেছে। তাহলে 2 হতে প্রাপ্ত এই এক্স এর মান 1-এ বসাই।
তাহলে কত হবে -30 প্লাস এই যে 2 হতে প্রাপ্ত এক্সের মানটা বসায় দাও এখানে, তাহলে কত হচ্ছে 20t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল -2t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে এটা সলভ করলে আমার অ্যান্সারটা চলে আসবে, সিম্পল। -30 প্লাস 20t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল -2t মাইনাস 4.9 টি স্কোয়ার। দুই দিকে এটা কেটে গেল, তাহলে থাকছে 20t, 2টি এইদিকে যদি চলে আসে 22t ইকুয়াল 30, অর্থাৎ t ইকুয়াল 30/22। অর্থাৎ প্রথমে মানটা 30/22, দ্যাট ইজ 1.3636। মানে এত সেকেন্ড পরে দুইটা বস্তু মিলিত হবে। তাহলে এখন টি এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এই যে 2 নম্বরে যদি আমরা বসাই দিই টি এর মানটা 2 নম্বরে বসাই দিই, তাহলে এক্স এর মান পেয়ে যাব 20t মাইনাস 4.9 টি স্কোয়ার। 20 ইন্টু 1.36 মাইনাস 4.9 ইন্টু 1.36 স্কোয়ার, তাহলে কত আসে 20 ইন্টু 1.36 মাইনাস 4.9 ইন্টু 1.36 স্কোয়ার, অর্থাৎ আসে 18.13 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 18.13 মিটার উচ্চতায় এই উচ্চতাটা হবে 18.13 মিটার। এত উচ্চতায় দুইটা বস্তুর সংঘর্ষ হবে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।